এবার কি তাহলে বিপিএল হবে না? একের পর এক বিপিএল নিয়ে এতটা নাটকের মানেটা কি? যদি সত্যিকার অর্থে বিপিএল আয়োজন না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কেন স্পষ্ট করা হচ্ছে না? সম্প্রতি আমরা দেখেছি যে বিপিএলে খেলোয়াড় নিলামের ক্ষেত্রে নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে। পূর্বে যেমন ড্রাফে অংশগ্রহণকারী খেলোয়াড়দেরকে সরাসরি নেওয়ার সুযোগ ছিল, এবার সেই সুযোগ বাদ দিয়ে আইপিএলের আদলে এবার নিলাম আয়োজন করা হবে এবং নিলামে বিপিএল অংশগ্রহণকারী দলগুলো, ফ্র্যাঞ্চাইজি টিমগুলো তারা উপস্থিত হয়ে এই নিলাম কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে। কিন্তু একের পর এক ডেট যেন নির্ধারণ করেও ফ্র্যাঞ্চাইজি টিমগুলোকে এই নিলামে হাজির করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম নিয়ে একের পর এক তারিখ পরিবর্তনের জল্পনা কল্পনাও কিন্তু তুঙ্গে উঠে গিয়েছে। ঠিক তখনই নতুন করে আবার আরেকটি ঘোষণা দেওয়া হলো। টুর্নামেন্ট শুরুর 1 মাস আগেও নিলাম আয়োজনে ধারাবাহিক বিলম্ব হচ্ছে এবং এক্ষেত্রে সমর্থক থেকে ফ্র্যাঞ্চাইজি সবাই আলোচনার এখন কেন্দ্রবিন্দুতে রয়েছে। এমন প্রেক্ষাপটে এবার বিপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করলো নিলাম আর অনিশ্চয়তায় থাকছে না, নতুন তারিখ ঠিক হয়ে গেছে। বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে বিপিএল প্লেয়ার্স অকশন 2026 অনুষ্ঠিত হবে আগামী 30 নভেম্বর রোববার বিকেল 3টা থেকে। রাজধানীর রেডিসন ব্লুর গ্র্যান্ড বলরুমে বসবে এই নিলাম মঞ্চ। কয়েক দফা পেছানো সূচির পর এবার তারিখ ঘোষণা এনে দিয়েছে খানিকটা স্বস্তি। বোর্ড জানিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় নিশ্চিত করতেই নতুন দিন ঠিক করা হয়েছে। একই সঙ্গে একটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও মানসম্মত নিলাম আয়োজনের প্রস্তুতি নিতে সময় দরকার ছিল, সে কারণে নেওয়া হয়েছে বাড়তি সময়। 12তম বিপিএলের প্রস্তুতিতে এই নিলামকে তারা দেখছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে, কারণ এবার দলগুলো গড়ে উঠবে নিলাম পদ্ধতিতে, যেখানে পছন্দের খেলোয়াড় দলে ভেড়ানোর দৌড়ে থাকবে কৌশল, বাজেট আর পরিকল্পনার সমন্বয়। ফ্র্যাঞ্চাইজিগুলো তাই নতুন তারিখ অনুযায়ী স্কোয়াড পরিকল্পনা চূড়ান্ত করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। গভর্নিং কাউন্সিল জানিয়েছে নির্ধারিত দিনে তারা স্বাগত জানাবে সব ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি, স্পন্সর, পার্টনার, এমনকি গণমাধ্যম কর্মীদেরও। তো প্রিয় দর্শক, 3 দিন অর্থাৎ পরপর 3টা ডেট কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে এই নিলাম কার্যক্রম বা এই নিলাম আয়োজনের ক্ষেত্রে। 19 তারিখ এবং সর্বশেষ 22 তারিখ ছিল। এই তারিখগুলো কিন্তু একের পর এক পরিবর্তন হয়ে গেছে। তবে পরিবর্তন হলেও এবার যে 30 নভেম্বর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে, এই তারিখে নিলাম হবে এবং ফ্র্যাঞ্চাইজি টিমগুলো উপস্থিত থেকে তারা সরাসরি 3টা উদ্দেশ্যে তারা এই নিলামে অংশগ্রহণ করতে পারবে। 1 নম্বরে তারা আর্থিক মূল্যায়নের ভিত্তিতে তারা দল গোছাতে পারবে, যেটা আমরা আইপিএলের ক্ষেত্রে দেখি, আমরা পিএসএলের ক্ষেত্রে দেখি যে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো তাদের অর্থ নিয়ে তারা বসে এবং তাদের টার্গেট থাকে যে এবছরে তারা এতটা অর্থ ব্যয় করার মাধ্যমে খেলোয়াড় ক্রয় করবে। বিপিএল নিয়ে কিন্তু দুর্নামের কোনো শেষ নেই। এমন দুর্নামও রয়েছে যে খেলোয়াড়দেরকে সঠিকভাবে টাকা পরিশোধ করা হয় না। তাই কোনো ফ্র্যাঞ্চাইজি টিম যেন এ ধরনের অন্যায় করার মাধ্যমে খেলোয়াড়ের সাথে অখেলোয়াড় সুলভ আচরণ করতে না পারে বা কোনো অন্যায় করতে না পারে, জুলুম করতে না পারে, এটা নিশ্চিত করার জন্যই এবার বিপিএলের পক্ষ থেকে বা গভর্নিং বডির পক্ষ থেকে এই নিলাম আয়োজন করা হচ্ছে। তাই আগে থেকে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো তারা কিন্তু পরিকল্পনা মাফিক কাজ করতে পারবে। আর তৃতীয় এবং সর্বশেষ তাদের একটা কৌশল নিয়ে তারা এখানে কাজ করতে পারবে। তাদের কৌশলটা কি, যে তারা আসলে কেমন প্লেয়ার নেবে বা কেমন খেলোয়াড় নেবে, এটার যে একটা ধোঁয়াশা থাকে, এক্ষেত্রে ধোঁয়াশা থাকবে না। সরাসরি খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি টিমগুলো বা মালিকগুলোর উপস্থিতিতে তারা খেলোয়াড়গুলো ক্রয় করতে পারবে এবং এক্ষেত্রে বিড হবে। বিডে যারা জয়লাভ করবে তারাই কোনো একজন খেলোয়াড়কে দলে ভেড়াতে সক্ষম হবে। আর এটার মাধ্যমে পরিচ্ছন্নতা প্রতিষ্ঠিত হবে এবং কোনো ক্ষেত্রে আর কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না। তো প্রিয় দর্শক, বিপিএল নিয়ে যে শঙ্কাটা ছিল, আমরা আশা করি সেই শঙ্কাটা যেন কেটে যায়। নতুন করে আমরা এই বছর যে বিপিএল হবে না এ ধরনের কোনো শঙ্কার ভিতরে আর পড়তে চাই না।